শোন ভাই, আমরা যে সন্ধানে আসছি এখানে, এই সন্ধান আমাদেরকে সাকসেসফুল করে যেতে হবে। কারণ আমি শুনেছি এই পুরনো জমিদার বাড়ি অনেক রহস্য। আরে রাখ তোর সাকসেস, জীবন বাঁচলে না এরপরে রিপোর্ট করবি। তুই কোন জায়গায় দাঁড়িয়ে আছিস একবার ভাবছিস? এটা হলো গোরস্থান, আর এখানে থাকা অতটা সহজ না। যত তাড়াতাড়ি পারো সেখান থেকে ভাগ। আর শোন, এই কম বয়সে প্রাণটা হারাস না। শোন ভাই, আমি নাটক সিনেমা সবই দেখি বুঝলি, আর এগুলো না আমি ভয় পাই না। এক কাজ কর, তোরা যাবি কি যাবি না? তোরা যদি না যাস আমি যাব। মবিস, তুমি ঠিকই বলেছো, আমিও তোমার সাথে যাব। আর শোনো, আমাদের এই কাজটা শেষ করতে হবে যত তাড়াতাড়ি পারি না কেন। এই না হলে তুই আমার বান্ধবী, তুই আমাকে ঠিকমতো সাপোর্টটা দিলি, আর শালা তুই ভীতু। তুই একটা পুরুষ মানুষ হয়ে এটা সাহস পাইলি না। আচ্ছা ভাই, আমি মানলাম আমি ভীতু, ঠিক আছে। দেখ, যদি কোনো দুর্ঘটনা ঘটে এটার কিন্তু ড্রাইভার আমি নিতে পারবো না, বুঝিস কিন্তু। আচ্ছা মবিস, ঠিক আছে, আমরা বেশি কথা না বলে আমরা এখন চলে যেতে পারি, কি বলো? তুই না বান্ধবী ললিতা, আমাকে দুঃখে ফেললি। তোরা দুজন যা কাজটা করলি এটা কিন্তু ঠিক হলো না। আচ্ছা যাই হোক, চলো। মুভিস মুভিস, সরে দাঁড়া, তোর পিছিয়ে দেখ, এটা কি? মফিস, আমাদের বিপদ এই জায়গার থেকেই শুরু হয়েছে। না জানি কপালে কি আছে। ভাই, এর থেকে আমরা বাসায় ফিরে যাই, এটাই বেটার হবে। কি বোকার মতো কথা বলিস? একটা কাটা হাত দেখে এত ভয় পাচ্ছিস? আরে এগুলো হাত তো আমি কত দেখছি, আর তুই এই হাতের কথা বলতেছস? অত পাগলামো বাদ দিয়ে চল। মফিস, এটা সাধারণ কোনো হাত না, এখানে অনেক কঠিন পুঁতিয়ে রাখা আছে। আর এখান থেকে হয়তো কেউ জীবিত হয়েছে। আমাদের এখান থেকে কেটে পড়তে হবে, না হলে বেঁচে থাকাই সম্ভব হবে না। আচ্ছা ঠিক আছে, মানলাম। এখন দ্রুত চল, এখান থেকে আমাদেরকে পালাইতে হবে। গো। মফিজ, এই বাড়িটা আমার খুবই ভয়ানক লাগতেছে। আর এই বাড়িতে যদি ঢুকি 100% আমরা অনেক বিপদে পড়বো। আর এই বিপদে পড়ার জন্য তুই দায়ী থাকবি। এর থেকে এখান থেকে কেটে পড়ি, এটাই বেটার হবে। মফিস, ও ঠিকই বলেছে, আমাদের মনে হয় এখান থেকে যাওয়াটাই ভালো হবে। আর এই বাড়ির ভিতরে একবার দেখছোস, এই বাড়ির ভিতরে কোনো লাইট নেই, কিছু নেই, সব কিছু অন্ধকার। দেখ ভাই, তোরা গেলে যা, আমার এই বাড়ি নিয়ে অনেক কিছু গবেষণা করার আছে, ঠিক আছে। আর এই বাড়িতে এমন কি আছে এটা আমি দেখবো, আর এটা আমি প্রচার করবই। তোরা এখন কি যাবি না যাবি না এটা বল। বুঝতে পারছি, তুই হাল ছাড়বি না। আচ্ছা ঠিক আছে, চল ভিতরে ঢোকা যাক। হ্যাঁ মফিস, ও ঠিকই বলেছে, আমি তোমার সাথে আছি, সমস্যা নেই। আর শোনো, আমাদের এই জায়গাটা খুবই ভালো করে খুঁজতে হবে। কোথায় কি আছে সব কিছু আমাদের নিতে হবে। শোন, খুবই সাবধান, আর কেউ কেউ ছেড়ে যাবি না। সব একলগে থাকবি, আর কোনো ঝামেলা হলে আক্রমণ। আর শোন, বাড়ির আশেপাশে কোনো সারা শব্দ নাই, তাই আমাদেরকে সাবধানে যেতে হবে, ওকে? ভাই, জায়গাটা কত ভয়ানক, তাই না? ভাই, তোকে বলেছিলাম যে এই বাড়িতে ঢুকলে আমরা নিশ্চিত প্রাণ হারাবো, তো বিশ্বাস করলে না। চল, এখন আমাকে খুঁজতে হবে। আরে, আমরা তো এই জায়গায় কথা বলতেছিলাম, ও তো তোর পিছিয়ে ছিল। তুই এদিকে দেখ, আমি এদিকে দেখছি। আর শোন, আমাদেরকে যে করে হোক ওকে বার করতেই হবে। এর ওর পেছনে বের হয়ে আসো বলছি, নাহলে কিন্তু গুলি করে দেবো। কে ওখানে? কে? আমি বলছি সামনে বেরিয়ে আসো।
আরে ভাই তোরা কই গেলি? বুঝলাম না এরা গেল কোথায়। না জানি বিপদে পড়েছে কেউ। আমার তো অনেক ভয় করতেছে। আমার মনে হইতেছে কেউ বিপদে পড়েছে। আমাকে খুঁজতে হবে এরা কোথায় গেল। না এদেরকে তো আমি পাইলাম না। না জানি এদের কি হলো। এখান থেকে বের হয় মনে হয় ভালো হবে। এখান থেকে আমাকে যত দ্রুত হোক বের হতে হবে। আরে দরোই বাবা, আপনি এই জায়গায়? যাওয়ার সময় তো আপনারা এখানে দেখলাম না। তোমরা আমাকে না দেখতে পারো, কিন্তু আমি ঠিকই দেখেছি। তোমরা তিনজন মিলে এই বাড়িতে প্রবেশ করেছো। বাট আপনি কিভাবে জানলেন? আর আমরা যাওয়ার সময় তো আপনাকে এই জায়গায় দেখি নাই। তোমরা আমাকে না দেখতে পারো, কিন্তু আমি সবই দেখতে পারি। আর তোমরা যে মরবে এটাও আমি ভালো মতো জানি। আপনি জানার পরও আমাদেরকে নিষেধ করলেন না কেন? এর জন্য নিষেধ করি, এদের তিনজনের মাঝে তুমি বেশি বুদ্ধিজীবী। আর আমি জানতাম তোদের এইরকম হাল হবে। আর আমি বললেও তোরা মানতি না, তাই কিছু বলি নাই। তাহলে বাবা প্লিজ আমার বন্ধুকে একটু ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেন। ওদেরকে আমি অনেক খুঁজেছি কিন্তু পাইছি না আমি। বোকা ছেলে, যে হারিয়ে গিয়েছে তাকে কি আর তুই খুঁজে পাবি? শোন, এখান থেকে কেটে পড়, না হলে তোর মরণ আসবে। আর এই বাড়ির সম্বন্ধে তোদের কোনো কিছুই জানা নেই, তাই তোরা না বুঝে এই বাড়িতে প্রবেশ করেছিস। আর এর পরিণাম এটাই তোদের ছিল। কিন্তু আপনি এত কিছু জানেন কিভাবে? আর এই বাড়ির সাথে আপনার বা কি সম্পর্ক? আমাকে একটু বলুন। তাহলে শোনো, এই বাড়িতে মা মূল্যবান একজন লোক ছিল। সে লোকের কাছে কিছু পোলা আর কিছু মেয়ে আশ্রয় নিতে গিয়েছিল। আর এই সুযোগে এবারের যে ছিল তাকে হত্যা করানো হয়েছে। এরপরের থেকে এ বাড়িতে যে আসে তাকে সে মেরে ফেলে। তাহলে উপায় এখন? আমি এখন কি করব? প্লিজ আমাকে বাঁচান। তো এখান থেকে খুব তাড়াতাড়ি কেটে পড়, তাহলেই বাঁচতে পারবে। এখানে আর কিছুক্ষণ থাকলে তুইও বেঁচে থাকতে পারবি না। দূর হ এখান থেকে।